এবার যে খবরের দিকে চোখ রাখবো, রাজবংশী বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় মজলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সপ্তম দিনে করণদিঘিতে জনসভার পর তিনি চলে আসেন রায়গঞ্জে। পথে নেমে জনসংযোগ সারতে গিয়ে ঢুকে পড়েন এক রাজবংশীর বাড়িতে। সেখানে চায়ের আড্ডায় হালকা মেজাজে কথাবার্তা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাটির গ্লাসে থালায় সাজানো অন্তত 4টি পদ, কাজু বাদাম, কিশমিশ, ঝুরি ভাজা নিমকি। ঘরের দাওয়ায় ছিলেন বাড়ির বৃদ্ধা থেকে ছোট ছোট ছেলে। সকলের সঙ্গে কথা বললেন অভিষেক। মন দিয়ে শোনেন তাদের কথা। একেবারে সাধারণ মানুষের মতো সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সপ্তম দিনের সভা ছিল তার। তৃণমূলের নবজোয়ার যে কর্মসূচি তিনি শুরু করেছিলেন, সেই কর্মসূচিরই আজ সপ্তম দিন ছিল এবং সেই সপ্তম দিনেই আজ রায়গঞ্জে আসেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, এবং রায়গঞ্জে তিনি একাধিক কর্মসূচি সারেন এবং সেই কর্মসূচির একটি অংশ ছিল রায়গঞ্জের করণদিঘি থেকে বেরিয়ে কর্মসূচি করে সেখানে জনসংযোগ সারতেই কিন্তু তিনি একদম সোজা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের বাড়ি বাড়ি ঢুকে বাড়িতে যান এবং একজন রাজবংশী পরিবারের বাড়িতে গিয়ে সেখানে চায়ের আড্ডায় মজেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চায়ের সঙ্গে 4টি পদের স্ন্যাক্স ছিল তাকে দেওয়া হয়েছিল এবং তাকে দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড়ও জমেছিল। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। তোমার কাছে যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটিকে একেবারেই সাইডে সরিয়ে রেখে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। তার এই যে চরিত্র, এই চরিত্রটা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের ওপর, কি মনে করছো? বলবো, দেখো, গত 25শে এপ্রিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, তিনি যে জনসংযোগ যাত্রা শুরু করেছেন, আমরা প্রথম দিন থেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, যেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা অন্য রাজনীতির নেতা হিসেবে আমরা দেখতাম। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগ যাত্রার যে কর্মসূচি, অর্থাৎ তৃণমূলের নবজোয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তার যে অনেকগুলো কর্মসূচি রয়েছে, যেমন বেশ কিছু জনসভা রয়েছে, প্রতিদিন প্রায় 3-4টে করে জনসভা রয়েছে এবং প্রতিদিন প্রায় অধিবেশন রয়েছে, তার রাত্রি যাপন রয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে হচ্ছে মানুষের সাথে তার মেলামেশাটা। আমরা যেটা প্রথম দিন থেকে দেখে এসেছি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুর। গতকাল উত্তর দিনাজপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসলামপুর, চোপড়া বিভিন্ন জায়গায় করার পর আজ তিনি ঢুকেছেন করণদিঘিতে। আমরা যেটা দেখতে পেলাম যে করণদিঘি কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডি থেকে করণদিঘির যে হাই স্কুল মাঠ, সেই যে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা, সেই 1 কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের উপরে পায়ে হেঁটে তিনি আসলেন। শুধু আসলেন না, জনগণের মধ্যে মিশে গিয়ে হাঁটলেন, একেবারে জনগণের সাথে কথা বলতে বলতে তিনি হাঁটলেন। মানুষের যেন একটা আলাদা উচ্ছ্বাস, একটা আলাদা উন্মাদনা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তাকে একটু কাছ থেকে দেখা, তার সাথে একটু কথা বলার বা তার সাথে একটা সেলফি তোলার, এই ধরনের একটা হিড়িক, অর্থাৎ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে আমরা একটা এলিট ক্লাসের নেতা হিসাবে পরিচিত ছিল, সেই জায়গা থেকে তিনি একেবারে মাটির মানুষ। একেবারে তার লক্ষ্য করে গেল তাকে যে তিনি মাটির সাথে মিশে গেছেন। যেখানে মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়েও দেখা যাচ্ছে আমজনতার সাথে তিনি কথা বলছেন, ছোট বাচ্চা থাকলে তাকে কোলে নিয়ে আদর করছেন। এই ছবি যেমন দেখেছি, তেমনি আজকে কিন্তু আমরা করণদিঘি, তখন আমরা সফর সঙ্গী হয়েছিলাম তার সফর সঙ্গী হওয়ার সুবাদে করণদিঘি থেকে যখন আমরা রায়গঞ্জের কর্ণজোড়া পথে আসছিলাম, হঠাৎই তাকে দেখতে পেলাম যে রাস্তার ধারে বারদুয়ারি এলাকায়, কারণ রায়গঞ্জে বারদুয়ারি এলাকায় একটা রাজবংশী বাড়িতে তিনি ঢুকে পড়লেন এবং সেখানটায় কিন্তু তিনি সেখানে বেশ মজা করেই চা খেলেন, বেশ আরাম করে চা, বিস্কুট বা কিছু স্ন্যাক্স ছিল সেগুলো খেলেন এবং সেই রাজবংশী পরিবারের লোকেদের সাথে কথা বললেন। একটা স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, তার খোঁজ খবর নিলেন, সে কোন ক্লাসে পড়ছে তার খোঁজ খবর নিলেন এবং আমজনতা যারা ছিলেন তাদের সাথেও কথা বললেন। এই যে বিষয়
বিষয়টা শুধু এখানেই নয়, যখন সেখান থেকে উঠে তিনি যখন আবার তার গাড়িতে করে তিনি যখন রায়গঞ্জে কর্ণজোড়ার উদ্দেশ্যে জনসভার মঞ্চের দিকে আসছিলেন, ঠিক তখনই দেখা গেল যে শিলিগুড়ি মোড় থেকে, অর্থাৎ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়া পর্যন্ত দুধারে অগণিত মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আমি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের কথা বলছি না, তারা তো জনসভায় গেছেন, তারা জনসভায় আছেন, কিন্তু রাস্তার দুধারে, অর্থাৎ যেখানেই যাচ্ছেন অভিষেক সেখানেই রাস্তার দুধারে অগণিত মানুষ, সাধারণ মানুষ, তারা একটিবারের জন্য তাকে দেখার বা তার সাথে কথা বলার চেষ্টা করছেন, তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এমনই এক ছবি দেখা গেল ইটাহারে। দেখো সুপর্ণা, ইটাহারে তো একেবারে জনবিস্ফোরণ হয়ে গেছে বলতে পারা যায়। কেননা জনবিস্ফোরণ এই কারণে, ইটাহারে চৌমাথায় যেখানে তার জনসংযোগ যাত্রা ছিল, সেখানটায় একটা গাড়িতে একটা উঁচু মঞ্চ করে সেখানটায় তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়, এবং আমরা দেখতে পাই যে নিচে হাজার হাজার মানে হাজার হাজার বলতে পারে না, আমরা ইটাহার বা রায়গঞ্জ বা করণদিঘি এই তিনটে জায়গায় দেখেছি যে এক একটা জায়গায় 50 থেকে 60,000 করে মানুষের ভিড় হয়েছে। এবং ইটাহারে যে জনসংযোগ যাত্রা ছিল সেখানটায় কিন্তু যে চৌমাথা মোড়, সেখানে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে, এবং প্রত্যেকেই চাচ্ছেন একটিবার করে তার সাথে কথা বলতে বা তার সান্নিধ্য পেতে। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাটির সাথে মিশে গিয়ে, আম জনতার সাথে মিশে গিয়ে কথা বলা, আম জনতার কাছে গিয়ে অভাব অভিযোগ শোনা, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একেবারে অন্য রাজনীতি নিয়েছে, অন্য রাজনীতি। গৌতম, দেখো তোমার কাছে আরো একটি বিষয় নিয়ে আসবো। আজ একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমরা দেখেছি, কিন্তু এই যে উত্তর দিনাজপুর কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখেছি যে খবরের শিরোনামে উঠে এসেছে। সেই উত্তর দিনাজপুরে অভিষেকের এই সভায় এই যে একাধিক কর্মসূচি করেছেন, একটু যদি স্পষ্ট করো আমাদের। দেখো, তোমাকে বলবো, তুমি যে কথা বলতে চাইছো, উত্তর দিনাজপুরে যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বা হয়েছিল ঘটনা, ঠিকই বলেছো। এবং এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সময়টাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনসভা, এবং জনসভা শুধু না, জনসংযোগ যে যাত্রা, এই জনসংযোগ যাত্রায় কোনো প্রভাবই কিন্তু যে বিগত যে দিনে যে ঘটনাগুলো ঘটেছে তার কিন্তু কোনো প্রভাবই কিন্তু স্পর্শ করতে পারলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জনসভার মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছেন বিজেপিকে, যে বিজেপি তারা হচ্ছে মৃত্যু আর বন্ধ, এই দুটোকে ইস্যু করে শুধু রাজনীতি করে, তাদের আর কোনো কর্মসূচি নেই, তাদের আর কোনো মুভমেন্ট নেই, তারা একদম এই আন্দোলনই করে। এবং কড়া বার্তায় কিন্তু বিজেপিকে আক্রমণ করেছেন, এবং তিনি বারবার করে বলেছেন যে এই মৃত্যু নিয়ে রাজনীতি করা এবং বন্ধ নিয়ে রাজনীতি করা, এটা ছাড়া আর কোনো বিজেপির কর্মসূচি নেই। মানুষের সাথে যোগাযোগ করার মতো কর্মসূচি একমাত্র তৃণমূল কংগ্রেসে আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই যে করণদিঘি, তোমার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে শুরু করে গোয়ালপুকুর, ইসলামপুর, তারপরে করণদিঘি, রায়গঞ্জ, এরপরে ইটাহার, এই যে 5টি জায়গায় মোট 6টি জনসভা হচ্ছে, সেই জনসভা এবং জনসংযোগ যাত্রা কোথাও কিন্তু এই যে সাম্প্রতিক যে উত্তর দিনাজপুরের যে ঘটনা, যে ডালখোলাই বলো বা যে কালিয়াগঞ্জ বলো, তার কোনোটা কিন্তু স্পর্শ করতে পারেনি। কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই জনসভা এবং এই জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেছেন, এবং অভিষেককে দেখার, অভিষেকের কথা শোনার জন্য মানুষ ভিড় উপচে পড়েছে। সুপর্ণা, একেবারে তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমরা জানতে পারলাম, অভিষেকের এই সভায় কিন্তু সাধারণ মানুষের ভিড় একেবারে অগণিত ছিল, যাকে বলে সাধারণ মানুষ কিন্তু উপচে পড়েছিল অভিষেকের এই জনসভা দেখার জন্য। শুধুমাত্র আর যে কর্মসূচি ছিল অভিষেকে, যে 2টি জায়গায় সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাগুলিতে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ গিয়েছিল। শুধুমাত্র একটিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখবেন, একটিবার তাকে ছুবেন, একবার তার সঙ্গে একটি সেলফি তুলবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার রাজনৈতিক ব্যক্তিত্বকে একদম পাশে ফেলে একদম সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। একদম তাকে মনে হচ্ছিল না কোনো জায়গা থেকেই যে তৃণমূলের একটি বড় পদে তিনি রয়েছেন, তিনি শাসক দলের একটি বড় পদে রয়েছেন। তিনি কিন্তু যেমনটা তিনি জানিয়েছিলেন যে তিনি একদম সাধারণ মানুষের সঙ্গে যাবেন, কথা বলবেন, তাদের ঘরের সকলের সঙ্গে দেখা করবেন, এবং তাদের যে অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগের কথা শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ, তেমনই কিন্তু করছেন। আমরা সেই ছবি কিন্তু
দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু ফুটে উঠছে। অন্যদিকে কিন্তু এই যে রায়গঞ্জ, এই যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনা বা যে ঘটনা ঘটেছে গত কয়েকদিনে, সেই ঘটনায় কিন্তু লাগাতার বিরোধী দল বিজেপি তাকে কিন্তু আক্রমণ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে মৃত্যু নিয়ে রাজনীতি কিন্তু একেবারেই হয় না। তিনি কিন্তু লাগাতারভাবে আক্রমণ করেছেন এই জনসভা থেকে।